আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? এমএসটি বেসিক সায়েন্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাথে আছি আমি মেহেদী হাসান তুহিন। তো অলরেডি থাম্বনেল দেখে বুঝে ফেলেছো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ, আজকে আমরা সন্ধ্যে সন্ধ্যে তোমার পর্যায় সারণী যে মৌলগুলো আছে সেগুলো মুখস্থ করার চেষ্টা করব। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। বা হাই লিনা, হাই লিনাকে রুবি সেচে ফেললো। তাহলে এই ক্ষেত্রে কি করবা? হাইতে কি হাইড্রোজেন, লিনা মানে কি লিথিয়াম, কে মানে পটাশিয়াম, আরবি রুবেডিয়াম, রুবিকে রুবেডিয়াম, সেচেতে সিজিয়াম। উচ্চারণ করা যদি না পারো তাহলে অবশ্যই লিখে রাখবা। ওকে, ফেললো মানে কি ফ্রান্সিয়াম, এফআর। ওকে, তাহলে দেখো আমি সহজে শিখতে পারতেছি। যেমন হাই হয়তো হাইড্রোজেন, লিনা লিথিয়াম, কেতে পটাশিয়াম, আরতে রুবেডিয়াম, সিতে সিজিয়াম, এফতে ফ্রান্সিয়াম। সহজে মনে রাখতে পারতেছি আমি। তাহলে এক্ষেত্রে মৌলগুলোর পারমাণবিক সংখ্যা কত? হাইড্রোজেনের যেমন 1, পারমাণবিক সংখ্যা আমরা মনে রাখবো, ঠিক আছে? ওকে, 1 লিথিয়ামের 3, পটাশিয়াম। আচ্ছা সরি, আমি একটা মৌল বাদ দিয়েছি, সেটা হচ্ছে লিনা, এনএতে না, মানে কি সোডিয়াম কত? 11, সোডিয়াম 11। আরবি রুবিডিয়াম কত? 37। সিজিয়াম, সিজিয়াম হচ্ছে 55। ফ্রান্সিয়াম 87। তার মানে আমি খুব সহজেই, যেমন হাইড্রোজেনের 1, লিথিয়ামের 3, সোডিয়ামের 11, পটাশিয়াম 19, রুবিডিয়াম 37, সিজিয়াম 55, ফ্রান্সিয়াম 87। তাহলে আমি সহজেই পারমাণবিক সংখ্যাগুলো মনে রাখতে পারতেছি। চলে আসি গ্রুপ 2। আচ্ছা, গ্রুপ 2 কি আছে? গ্রুপ 2 কারণ গ্রুপ 1 এ কি বলছিল? গ্রুপ 1 এ বলছিল যে হালিনাকে রবি সেচে বলছে, সেটার পর তোমার আর খাওয়ানোর দরকার নেই, এই জন্য আমরা 2 নম্বর গ্রুপে ছিল বিরিয়ানি মুগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। আচ্ছা, বিরিয়ানি, বিরিয়ানি থেকে বেরিলিয়াম পাই, মুগলাই থেকে পাই গাই ম্যাগনেসিয়াম, কাবাব থেকে পাই ক্যালসিয়াম, সরিয়ে সরিয়ে কি পাই স্টনশিয়াম, বাড়িতে কি পাও? রাখোতে রেডিয়াম। ওকে, তাহলে আমি এই মৌলগুলো পাই। আচ্ছা, মানে বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4। পরে ম্যাগনেসিয়াম পারমাণবিক সংখ্যা কত? ম্যাগনেসিয়াম পারমাণবিক সংখ্যা 12। পরে ক্যালসিয়াম পারমাণবিক সংখ্যা কত? ক্যালসিয়াম পারমাণবিক সংখ্যা 20, 38। পরে বেরিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 56। রেডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 88। তাহলে সহজে আমি পারমাণবিক সংখ্যাগুলো সব মনে করতে পারতেছি। আচ্ছা, সবাই একটা স্ক্রিনশট নিয়ে নেন, সবাই একটা স্ক্রিনশট নিয়ে নাও, যাতে করে সবগুলো গ্রুপ আর মৌলগুলো সহজে মনে রাখতে পারো। আচ্ছা, তারপরে ছন্দ দেখো যে বাংলাদেশের আফতাব গেল ইন্ডিয়াতে টিম নিতে। এটা কত নম্বর? গ্রুপ 13। এখন বলতে পারো স্যার 2 থেকে 12 পর্যন্ত গ্রুপগুলো কোথায়? আচ্ছা, 2 থেকে 12 পর্যন্ত গ্রুপগুলো আমি নিয়ম দিব কি হবে সেটা হচ্ছে আমরা ভিডিও লাস্ট পর্যায়ে আমরা বলে দিব, ঠিক আছে? যে কোন গ্রুপকে কি বলা হয়, যেমন 2 থেকে 12 পর্যন্ত গ্রুপকে অবস্থান্তর মৌল বলা হয়, এগুলো আমি পরে বলে দিব। আপনি এই জন্য ভিডিওটা টেনে দেখবেন না, অবশ্যই ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবেন, যাতে করে এই ভিডিওটা আপনার সাথে সাথে আপনার অন্য বন্ধুরাও উপকৃত হয়। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখেন, বাংলাদেশের আফতাব গেল ইন্ডিয়াতে টিম নিতে। বাংলাদেশের আফতাব মানে কি? বিতে হচ্ছে বোরন, নিহনিয়াম। তাহলে বাংলাদেশের আফতাব গেল ইন্ডিয়াতে টিম নিতে। তাহলে বাংলাদেশের বিতে বোরন, আফতাব অ্যালুমিনিয়াম, গেলোতে গ্যালিয়াম, ইন্ডিয়াতে ইন্ডিয়াম, টিমতে টাইটানিয়াম, নিতে নিহনিয়াম। ওকে, বোরন। এখন বোরন কত? পারমাণবিক সংখ্যা কত? বোরনের পারমাণবিক সংখ্যা 5। অ্যালুমিনিয়াম পারমাণবিক সংখ্যা, অ্যালুমিনিয়াম পারমাণবিক সংখ্যা কত? 13। ওকে, গেলিয়াম পারমাণবিক সংখ্যা 37। ইন্ডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 49। টাইটানিয়ামের পারমাণবিক সংখ্যা 81। নিহনিয়াম 113। ওকে, তাহলে মৌলগুলো মুখস্থ করার সাথে সাথে আমরা পারমাণবিক সংখ্যাগুলো ভালো করে আয়ত্ত করব। ওকে, গ্রুপ 14, এখানে কি বলবো? কাল সিলেট গেলে সোনা পাবে ফারিয়া। ছন্দটা ভালো করে আয়ত্ত করবে। আচ্ছা, কালটা আমি কি বলতে পারি? যে কার্বন, কালতে কার্বন। সিলেট মানে কি? সিলিকন। গেল মানে কি? এসএন। পাবে মানে কি? এফ বি ফ্রোবোনিয়াম, এফ ফ্রোবোবিয়াম। ওকে,
তাহলে কার্বন পরমাণু সংখ্যা কত 6, সিলিকন 14, পর হচ্ছে 32, এসএন কত 50, লেটের হচ্ছে 82, ওভোরিয়াম হচ্ছে 114। এই যেগুলো উচ্চারণ পারেন না, যেমন ফোবোব্রিয়াম, উচ্চারণগুলা সাইডে লিখে রাখবেন। স্ক্রিনশট নিয়ে নেন, সবাই স্ক্রিনশট নিয়ে নেন। তারপরে আছে গ্রুপ 15 তো। আচ্ছা, গ্রুপ 15 তে কি আছে? নিপা আছে আন্টির বাসার মধ্যে। নিপা একটা মেয়ে, ওই মেয়েটা আন্টির বাসার মধ্যে থাকবো, কারণ নিপা হচ্ছে কি আমার হচ্ছে আন্টির তো বোন নাকি। আচ্ছা দেখো, নিপা আছে আন্টির বাসার মধ্যে। আচ্ছা, নিপা এনতে কি পাই? এনতে হচ্ছে এন, নিতে নাইট্রোজেন, এটা নাইট্রোজেন একটা ফসফরাস। আসছে হচ্ছে আর্সেনিক, আসছে মানে এস, আর্সেনিকের সঙ্গে কি এস। প্রত্যেকটা আমি ছন্দের সাথে মৌলগুলো বলে দিচ্ছি, আবার গ্রুপ পারমাণবিক সংখ্যা বলে দিচ্ছি। অবশ্যই এগুলো মনে রাখতে পারলে আপনার হচ্ছে এসএসসি আর ইন্টার মানে পর্যায় সারণী কিছু মনে হবে না, পানিবাদ মনে হবে। ঠিক আছে, ওকে, ওয়াটার আর আইস। ওকে, আচ্ছা, আছে মানে আর্সেনিক, আন্টি। আচ্ছা, তাহলে দেখো আমি কটা মনে রাখছি, যে নিপা আছে আন্টির বাসার মধ্যে, নেপে এনতে নাইট্রোজেন, পিতে ফসফরাস, আছে আর্সেনিক আন্টির মানে এসবি অ্যান্টিমনি, বাসার মধ্যে বিসমাথ, মধ্যে এমসি মক্সোবিয়াম। ওকে, এখন সবগুলো পারমাণবিক সংখ্যা। আচ্ছা, এটা হচ্ছে 7, ফসফরাস 15, আর্সেনিক হচ্ছে 33, অ্যান্টিমনি কত 51, বিসমাথ 83, মক্সোবিয়াম হচ্ছে 115। হ্যালো আমাদের গ্রুপ 15। আচ্ছা, গ্রুপ 16 তে ও এসএসসি তে পড়ে, হ্যাঁ আমরা সবাই এসএসসি তে পড়ি, বা কেউ ইন্টার পড়তেছো, এসএসসি শেষ করে তো গেছি, তাই তো। ওকে, ও এসএসসি তে পড়ে। এটা কিভাবে মনে হবো? ওতে কি অক্সিজেন, এস কি, এস হচ্ছে সালফার, এসএসসি মানে কি সেলেনিয়াম। ওকে, তে মানে টেলোনিয়াম, পরে পোলোনিয়াম। ওকে, তাহলে ও 16, গ্রুপ 16 পড়তেছি, গ্রুপ 16 ও এসএসসি তে পড়ে, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোনিয়াম, পোলোনিয়াম। ওকে, তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত 8, সালফার 16। অ্যাটলিস্ট আমরা যদি সবগুলা পারমাণবিক সংখ্যা মনে রাখতে না পারি, অ্যাটলিস্ট 1 থেকে 30 পর্যন্ত মৌলের পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা আপনাকে মাস্ট বি মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আপনি পর্যায় সারণী সহজে আয়ত্ত করতে পারবেন। ওকে, ও এসএসসি বলে, তাহলে 8, এসএসসি 16, এসএসসি মানে সেলেনিয়াম কত? সেলেনিয়াম হচ্ছে 34, টেলোনিয়াম হচ্ছে 52, পোলোনিয়াম 84। ওকে, নেন স্ক্রিনশট নিয়ে নেন সবাই। 17, 18 ক্ষেত্রে কি হয়? গ্রুপ 17 কে আমরা হ্যালোজেন মৌল বলি, এটা আমাদের মুখস্থ করতে হয়, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টারটাইন, এরকম। এবং গ্রুপ 18 আর্গন, ক্রিপ্টন, নেডন, জ্যানন, এগুলা। তার মানে এই মৌলগুলো আমরা হুবহু মুখস্থ করতে পারি। তারপর যদি কারো সমস্যা হয় সেক্ষেত্রে আমি ছন্দ ইউজ করতে পারি। তো ছন্দগুলো কিভাবে দিবেন? তো ছন্দগুলো দেখেন একটু। গ্রুপ 17 নাম্বার, ফ্লোরা কাল বাড়িতে এসেছে 8টায়। আচ্ছা, ফ্লোরাতে কি ফ্লোরিন, ক্লোরিন, বাড়িতে কি ব্রোমিন, এতে এসেছে আয়োডিন 8টায়, অ্যাস্টারটাইন। ওকে, এটা হচ্ছে হ্যালোজেন গ্রুপের মৌলগুলো। 17 নম্বর ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত 9, ক্লোরিন হচ্ছে 17, ব্রোমিন হচ্ছে 35, আয়োডিন হচ্ছে 53, অ্যাস্টারটাইন হচ্ছে 85। ওকে, আচ্ছা, হচ্ছে গ্রুপ 18। গ্রুপ 18 মৌলগুলো আমি বললাম একটু আগে, যে তোমরা যদি মুখস্থ করো, এই দুইটা যদি তোমরা হুবহু মুখস্থ করতে তাহলে তোমার জন্য বেটার। যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টারটাইন, এগুলা আপনি মুখস্থ করলে সবচেয়ে বেটার, বেশি ছন্দ থেকে। অনেকে ছন্দ মানে পতন হয়ে যায়, ছন্দ আমরা মনে রাখতে পারি না। তুমি তোমার মতো মুখস্থ করতে পারো, আমি আমারটা দেখাই দিলাম, যেটা তোমার কাছে সুবিধা মনে হয় সেটা তুমি করবে, তোমার যেটা বেস্ট ওয়ে মনে হয়। ওকে, আচ্ছা, গ্রুপ 18 কি? যে হেনা আর কেয়া জিনিয়াস রাধুনি আগে থেকে। এখন হেনা মানে কি হিলিয়াম, না মানে নিয়ন, আর মানে আর্গন, এয়ার, কেয়া মানে ক্রিপ্টন, জিনিয়াস মানে জ্যানন,
রাধুনী মানে জিনন। আগে থেকে মানে কি ও জি হিলিয়াম। হিলিয়াম পরমাণু সংখ্যা কত? হিলিয়াম পরমাণু সংখ্যা হচ্ছে 2। তাহলে আমি এই সংখ্যাটা আবার বলে দিচ্ছি যে হেনা, আর্কিয়া, জিনিয়াস, রাধুনী আগে থেকে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। ওকে, তাহলে হিলিয়াম হচ্ছে 2, নিয়ন 10, আর্গন 18, ক্রিপ্টন হচ্ছে 36, জেনন হচ্ছে 54, ওরা 88, 118। একবার সর্বশেষ মৌলটা 118 নম্বর মৌল। আমরা জানি কয়টা পর্যায় সারণীতে মৌল আছে? কয়টা? 118টা। আচ্ছা, আপনার একটা স্ক্রিনশট নিয়ে নেন। আমরা জানি পর্যায় সারণীতে 7টা পর্যায়, 18টা গ্রুপ রয়েছে এবং মৌল সংখ্যা হচ্ছে 118টা। কিছু মৌলকে লিখতে সিরিজে ভাগ করে, দুইটা সিরিজে ভাগ করা হয়েছে। একটা কি? একটা হচ্ছে ল্যান্থেনাইট আর একটা হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ। ওকে, দুইটা সিরিজে ভাগ করা হয়েছে। ওকে, এখন হচ্ছে আমরা জানবো যে 7টা গ্রুপকে কোনটা কি বলা হয়, কোনটাকে কি বলা হয়। অবশ্যই একটা নাম আছে, সবারই নাম আছে। নাম হচ্ছে সৌন্দর্যের প্রতীক, সেরকম সবার একটা নাম থাকে। ওকে, সেই নামগুলো আজকে আমরা দেখবো। অতি সংক্ষিপ্ত পর্যায়, অতি সংক্ষিপ্ত পর্যায়। আচ্ছা, পর্যায়কে কি বলা হয়? অতি সংক্ষিপ্ত পর্যায়। 2 থেকে 3 নাম্বার যে পর্যায়গুলো আছে বলা হয় সংক্ষিপ্ত পর্যায়। সংক্ষিপ্ত পর্যায়। ওকে, পর হচ্ছে 4 থেকে 5 পর্যায়কে বলা হয়, 4 থেকে 5 কে বলা হয় দীর্ঘ পর্যায়। দীর্ঘ পর্যায়। 6 থেকে 7 নম্বর পর্যায়কে বলা হয় অতি দীর্ঘ পর্যায়। অতি দীর্ঘ পর্যায়। তাহলে এই 7টা হচ্ছে কি আমার পর্যায়। আমরা তাহলে পর্যায় সম্পর্কে জানলাম, এখন জানবো গ্রুপ সম্পর্কে। 18টা গ্রুপের এক একটা আলাদা আলাদা নাম আছে। তাহলে গ্রুপ 1, আমরা এতক্ষণ গ্রুপ 1, গ্রুপ 2 এগুলো ছন্দ শিখেছি। গ্রুপ 1 এটাকে বলা হয় ক্ষার ধাতু। ক্ষার ধাতু। গ্রুপ 2, গ্রুপ 2 কে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। মৃৎ ক্ষার ধাতু। গ্রুপ 2 কে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল বা এটাকে ডি ব্লক মৌল বলা হয়। ডি ব্লক মৌল বলা হয়। তার মানে গ্রুপ 3 থেকে 12 অবস্থান্তর মৌল বা ডি ব্লক মৌল বলা হয়। আমি অবস্থান্তর মৌলগুলো আপনার সবকিছু জানার দরকার নেই, এজন্য আমি অবস্থান্তর মৌল ছন্দগুলো আমি দেইনি। যদি কেউ নিতে চাও ছন্দগুলো, আমি অবশ্যই কমেন্ট বক্সে মেসেজ দেবো, আমি অবশ্যই তোমরা দিয়ে দিব। আর সবাই এমএসটি বেসিক সায়েন্সের ফেসবুক পেজে আপনারা হচ্ছে অ্যাক্টিভ থাকবেন। এখানে প্রয়োজনীয় আপনাদের নিত্য নতুন যে আপডেটগুলো দেওয়া হয় সবগুলো এমএসটি বেসিক সায়েন্সের ফেসবুক পেজে দেওয়া হয়ে থাকে। ওকে, তাহলে 3 থেকে 12 পর্যন্ত গ্রুপকে আমরা কি বলি? অবস্থান্তর মৌল বা ডি ব্লক মৌল। মনে রাখবেন, সকল ডি ব্লক মৌল হচ্ছে অবস্থান্তর মৌল, কিন্তু সকল অবস্থান্তর মৌল কি নয়? ডি ব্লক মৌল নয়। এটা একটা প্রশ্ন আসে আপনাদের। আচ্ছা, হচ্ছে গ্রুপ 11, এর মাঝখানে গ্রুপ 11 কে বলা হয় মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু, এটা হচ্ছে গ্রুপ 11। আর গ্রুপ 11 কে মুদ্রা ধাতু বলা হয়। তাহলে গ্রুপ 16, সরি গ্রুপ 15, গ্রুপ 15 কি বলা হয়? গ্রুপ 15 বলা হয় নিকটোজেন। নিকটোজেন। নিকটোজেন মানে কি? নিকটোজেন মানে হচ্ছে শ্বাসরোধকারী গ্যাস। শ্বাস রোধকারী গ্যাস। যেমন আমরা গ্রুপ 15 কি কি মৌল বলছিলাম? গ্রুপ 15 মৌল বলছিলাম ফসফরাস, তারপর হচ্ছে এগুলো ফসফরাস কত নম্বর গ্রুপে? গ্রুপ 15 নম্বর গ্রুপে। তারপর হচ্ছে গ্রুপ 16, গ্রুপ 16 কি বলা হয়? চ্যালকোজেন। চ্যালকোজেন, এটা হচ্ছে সমুদ্রের আকরিক আছে না, সমুদ্র আকরিকে পাওয়া যায় এর আকরিক। তারপর হচ্ছে গ্রুপ 17 হ্যালোজেন। হ্যালোজেন। গ্রুপ 18 নিষ্ক্রিয় মৌল। গ্রুপ 18 কে বলা হয় নিষ্ক্রিয় মৌল। আচ্ছা, অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেন যে কোনটা কোন গ্রুপের নাম।
100% এখানে এইচএসসি এর অ্যাডমিশনে এই কোশ্চেনগুলো আপনারা পাবেন। অ্যাডমিশন আপনার এসএসসি এমসিকিউ তে এই কোশ্চেনগুলো বারবার আসতেছে।